চলতি মাসে জলোচ্ছ্বাসের জেরে ভেঙেছে কপিলমুনি আশ্রমের সামনের সমুদ্র তট। এরপর পূর্ণিমার কোটালের জেরে কপিলমুনি মন্দির সংলগ্ন কংক্রিটের পথ ভেঙে যায়, যার জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। যদিও ভাঙন হলেও সুরক্ষিত রয়েছে কপিলমুনির আশ্রম, এমনই বার্তা দিয়েছে সাগর ব্লক প্রশাসন। সাগরের বিডিও কানাইয়া কুমার রায় জানিয়েছেন, মন্দির থেকে এখনো 500 মিটার দূরে রয়েছে সমুদ্র। এটা আমরা হাইড্রো অথরিটিকে জানিয়েছি যে কনসার্ন ডিপার্টমেন্ট আছে, ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে নিয়ে যারা আছেন ওনারা অবশ্যই এটার উপরে পদক্ষেপ নেবে। কপিলমুনি একদম সেফ আছে। কপিলমুনি আশ্রম থেকে এই যে ডিস্টেন্সটা প্রায় 500 মিটারের উপরে আছে। সো কপিলমুনি আশ্রমের কোনো রকম ক্ষতি নেই। পিলগ্রিমসরাও এখানে গঙ্গাসাগরে আসতে পারেন, সেটা নিয়েও কোনো সমস্যা নেই। কিছু এরিয়া আমাদের আগেও 2 নম্বর 3 নম্বর ইরোজন হয়েছিল, এবারে একটু এক্সটেন্ড হয়েছে। সেরকম সুটেবলি আমরা অন্য জায়গা দেখছি যাতে কি পাবলিককে স্নান করতে কোনো রকম সমস্যা না হয়। স্নানঘাটের কাছে যেখানে ভাঙন হয়েছে সেখানে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে সাগর ব্লক প্রশাসন। 2023 সালে গঙ্গাসাগর মেলা শুরুর আগে মন্দিরের সামনে ভাঙন রুখতে সেচ দপ্তর প্রায় 16 কোটি টাকা ব্যয় টেট্রাপড প্রকল্পের কাজ শুরু করে। এরপর সেই টেট্রাপডও ভাঙনের মুখে পড়ে। এরপর বছর ঘোরার আগে সমুদ্র গ্রাস করে নেয় টেট্রাপডগুলিকে। এই যে কোটালে দোকান সব ভেঙে যাচ্ছে, 2-3টে খাট টেনে নিয়ে গেছে সমুদ্রে, ছামড়া প্যান্ডেল সব নিয়ে চলে যাচ্ছে। গঙ্গাসাগর মেলার সময় হলে রিপেয়ারিং করে, মাটি দিয়ে ভরাট করে, আবার কোটাল এলে ভেঙে যায়। এরকম আমাদের তো মেন যে 2 নম্বর ঘাট ওটা তো ভেঙে গেছে। এখন আমরা অস্থায়ীভাবে এরকম করে খাই। সমুদ্রের এখন কি পরিস্থিতি? সমুদ্রের পরিস্থিতি বড় ভয়ানক। কতটা আতঙ্কের মধ্যে আছে? ওই যে আতঙ্কের মধ্যে তো থাকতেই হবে, যেমন 3টে মাল সমেত খাট গঙ্গাতে চলে গেছে। ফের মন্দির প্রাঙ্গণের সামনে ভাঙন রুখতে 2024 সালে গঙ্গাসাগর মেলার আগে কোটি কোটি টাকা খরচ করে পাইলট প্রকল্প করেছিল সেচ দপ্তর, কিন্তু তাও সফল হয়নি। তবে মন্দির সুরক্ষিত রয়েছে বলে বার্তা দিয়েছে প্রশাসন। ভাঙন রুখতে সব রকম প্রচেষ্টা নেওয়া হবে বলে জানানো হয়েছে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে, যার ফলে কিছুটা হলেও খুশি স্থানীয় বাসিন্দারা। এই মুহূর্তে সমুদ্র কপিলমুনি আশ্রম থেকে মাত্র 500 মিটার দূরে রয়েছে বলে জানিয়েছে ব্লক প্রশাসন। তবে মন্দির সুরক্ষিতই রয়েছে, এমনই দাবি তাদের। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।